আপনারা শুনছেন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। আজ একটি বিশেষ দিন, বা বলা ভালো একটি ঐতিহাসিক দিন। কি সেটা নয়, আর একটু পরেই বলি। আজকের চেনা অচেনা বাংলা অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে এসেছি মিশন রাইটার্স। 1930 সালের 8ই ডিসেম্বর ব্রিটিশ সরকারের তৎকালীন রাজধানী কলকাতা, অর্থাৎ প্রশাসনিক কেন্দ্র রাইটার্স বিল্ডিং, যেখানে রোজকার মতো সেদিনও কাজ করছেন বেশ কিছু ব্রিটিশ অফিসার, বাঙালি উচ্চপদস্থ কর্মী আর কেরানিরা। হঠাৎ তখনই এক তীব্র হুঙ্কারে সমস্ত নীরবতা ছিন্ন ভিন্ন হয়ে গেল। রাইটার্সে প্রবেশ ঘটল 3 ব্যক্তির, বিনয়, বাদল, দীনেশ। আজও সেই হুঙ্কার যেন প্রতিধ্বনিত হতে থাকে রাইটার্সের দেওয়ালে দেওয়ালে। আমাদের আজকের গল্পের নায়ক এই 3 ব্যক্তি, যারা মনে করতেন অহিংসা নয় বরং ক্রান্তিকারী হয়ে নিজেদের স্বাধীনতা নিজেদেরই ছিনিয়ে আনতে হবে। প্রথমে বলি বিনয়, অর্থাৎ বিনয় কৃষ্ণ বসুর কথা। 1908 সালের 11ই সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার রোহিতপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম বিনয়ের। তার বাবা রেবতী মোহন বসু পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার, এবং মা ক্ষীরদবাসিনী দেবী ছিলেন একজন অত্যন্ত ধার্মিক মহিলা। এই বিনয় কৃষ্ণ ছিল ছোট থেকেই খুব মেধাবী এবং শিক্ষকদের অত্যন্ত প্রিয় ছাত্র। ম্যাট্রিক পরীক্ষা পাশ করার পর উনি ভর্তি হলেন তৎকালীন মিডফোর্ড মেডিকেল স্কুলে, বর্তমানে যা ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ নামে পরিচিত। এই ছাত্র জীবনে তার পরিচয় হয় ঢাকার স্বনামধন্য বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সাথে। তিনি তখন যুগান্তর পার্টির সাথে নিবিড়ভাবে যুক্ত। বিনয় কৃষ্ণ বসুও এই সব বৈপ্লবিক কাজকর্মে যুক্ত হতে শুরু করলেন। হেমচন্দ্র ঘোষের মতাদর্শ তাকে ভাবিয়ে তুলেছিল। ফলস্বরূপ তাঁর চিকিৎসা শিক্ষা আর সমাপ্ত হল না। প্রথম বিশ্বযুদ্ধের পর হেমচন্দ্র ঘোষ তার কার্যক্রম সরিয়ে নিয়ে গেলেন কলকাতায়, এবং বিনয় কৃষ্ণ বসুও চলে এলেন সেখানে। 1928 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সুভাষচন্দ্র বসু বেঙ্গল ভলান্টিয়ার্স নামে একটি নতুন দল গঠন করেন। ক্রমেই বিনয় হয়ে ওঠেন সেই দলের একজন প্রভাবশালী দলনেতা। পরবর্তীকালে তিনি ঢাকায় বেঙ্গল ভলান্টিয়ার্সের একটি স্থানীয় দল গঠন করেন। খুব অল্প সময়ই এই স্বেচ্ছাসেবকরা সক্রিয় বিপ্লবী দল হিসেবে পরিচিত হয়, এবং 1930 দশকের দোরগোড়ায় শুরু হয় অপারেশন ফ্রিডম। এবার আসি আমাদের গল্পের দ্বিতীয় নায়কের কথায়, বাদল গুপ্ত। বাদল গুপ্তের আসল নাম সুধীর গুপ্ত। তাঁর জন্ম 1912 সালের ঢাকা জেলা বিক্রমপুরের পূর্ব শিমুলিয়া গ্রামে। বাবার নাম শ্রী অবনী গুপ্ত। খুব ছোটবেলায় তখন ছোট সুধীর বিক্রমপুর বাণীপাড়া স্কুলের ছাত্র, সেই স্কুলের শিক্ষক নিকুঞ্জ সেন, যিনি নিজের মতাদর্শে একটু একটু করে গড়ে তোলেন তাঁর প্রিয় ছাত্রকে। তাঁর অনুপ্রেরণায় সুধীর গুপ্ত হয়ে উঠলেন বিপ্লবী বাদল, আর পরবর্তীতে তিনি যোগ দিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের বিপ্লবী সংগঠনে। অল্প সময়ের মধ্যেই তার বুদ্ধি আর সাহসিকতার কারণে তিনি একজন সদস্যের পদ থেকে লেফটেন্যান্টের পদে পদোন্নতি হন। তবে বাদল গুপ্ত তার পরিবারের একমাত্র নন যিনি বৈপ্লবিক কাজকর্মে যুক্ত ছিলেন। তাঁর পিতামহ আলিপুর বোমা মামলায় জড়িত ছিলেন এবং ঋষি অরবিন্দের সাথে কারাবন্দী ছিলেন। এই বেঙ্গল ভলান্টিয়ার্সের আরেকজন সদস্য হলেন দীনেশ গুপ্ত।
1911 সালে 6 ডিসেম্বর ঢাকার মুন্সিগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সতীশ চন্দ্র গুপ্ত ও মাতার নাম ছিল বিনোদিনী দেবী। 4 ভাই ও 4 বোনের মধ্যে দীনেশ ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান। সতীশচন্দ্র ছিলেন ডাক বিভাগের কর্মচারী। দীনেশের ডাকনাম ছিল নসু। বাল্যকাল থেকেই দীনেশ ছিলেন নির্ভীক, বেপরোয়া ও বাঙ্গি স্বভাবের। এই সময় থেকেই তার মনে স্বদেশ চেতনা ও ব্রিটিশ বিরোধিতার আদর্শ সঞ্চারিত হয়েছিল। খুব অল্প বয়সে দীনেশ বিপ্লবী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যান। তিনি ঢাকা কলেজে পড়ার সময় 1928 সালে প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বোস সংগঠিত বেঙ্গল ভলান্টিয়ার্সে যোগদান করেন। রাইটার্স অভিযানে তার অপর 2 সঙ্গী বিনয় বসু ও বাদল গুপ্ত, তারাও এই সংগঠনের মধ্যে ছিলেন। শীঘ্রই বেঙ্গল ভলান্টিয়ার্স একটি সক্রিয় বিপ্লবী সংগঠনে পরিবর্তিত হয় এবং কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসারদের হত্যা করার পরিকল্পনা চালিয়ে যেতে থাকে। স্থানীয় বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণের জন্য দীনেশ গুপ্ত বেশ কিছু সময় মেদিনীপুরেও ছিলেন। তাঁর প্রশিক্ষিত বিপ্লবীরা ডগলাস, বার্জ এবং পেডি, এই 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে পরপর হত্যা করেছিল। বিনয়, বাদল, দীনেশ, এই 3টি নাম মনে হয় প্রায় সব বাঙালি এক নিঃশ্বাসে বলে ফেলতে পারে। আর এই 3টি নামই সবসময় একসাথে বলা হয়ে থাকে, কারণ এই 3 জন স্বাধীনতা সংগ্রামের দুর্ধর্ষ যোদ্ধার কাছে সেদিন মাথা নোয়াতে হয়েছিল ব্রিটিশদের। এই 3টি নাম উঠে এলে প্রথমেই মনে আসে 8ই ডিসেম্বর, অর্থাৎ আজকের দিনে রাইটার্স আক্রমণের ঘটনা। তৎকালীন জেলের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসন জেলখানার বিপ্লবী বন্দীদের উপর পাশবিক নির্যাতনের জন্য কুখ্যাত ছিলেন। তাই তাকে হত্যা করা এবং ব্রিটিশ সরকারের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্য কলকাতার ডালহাউসি স্কোয়ারে অবস্থিত ব্রিটিশ শাসকদের সচিবালয় রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণের সিদ্ধান্ত হয়। নির্ধারিত দিনে 1930 সালের 8ই ডিসেম্বর দীনেশ ও তার 2 সঙ্গী বিনয় ও বাদল ইংরেজদের পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে পড়েন। তারা অত্যাচারী সিম্পসনকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তাদের হাতে বেশ কিছু ইংরেজ অফিসার গুরুতর আহত হয়। পুলিশের সাথে তাদের এক সংক্ষিপ্ত বন্দুক যুদ্ধ হয়, যা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। শীঘ্রই বিশাল পুলিশ বাহিনী 3 বিপ্লবীকে ঘিরে ফেলে। ধরা পড়ার কোনো ইচ্ছেই তাদের মধ্যে ছিল না। বাদল গুপ্ত পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করে। বিনয় বসু, দীনেশ গুপ্ত নিজেদের রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। চিকিৎসাধীন অবস্থায় বিনয় তার ক্ষতস্থান খুঁচিয়ে সেপটিক করে মৃত্যুবরণ করেন। সুস্থ হয়ে যাওয়ার পরে বিচারে দীনেশ গুপ্তর ফাঁসির আদেশ হয়। 1931 সালের 7ই জুলাই আলিপুর জেলে ফাঁসির দণ্ড কার্যকর করার সময় তার বয়স ছিল মাত্র 19 বছর। বাংলা তথা সমস্ত ভারতবর্ষে বিনয়, বাদল, দীনেশকে স্বাধীনতা সংগ্রামের শহীদ হিসেবে সম্মান জানানো হয়। বিনয়, বাদল, দীনেশের এই অধ্যায় ভারতের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবময় গাথা। ভারত স্বাধীন হওয়ার পরে বিনয়, বাদল, দীনেশের নামানুসারে কলকাতার ডালহাউসি স্কোয়ারের নাম বদলে রাখা হয় বিবাদী বাগ। যে বীর বিপ্লবীরা নিজের জীবন বিপন্ন করে শত অত্যাচার, শত অবিচার দাঁতে দাঁত চেপে সহ্য করে আমাদের এনে দেয় স্বাধীনতা, সেই সকল বীর যোদ্ধাদের উদ্দেশ্যে জশন মানাও,
বাংলা ইন্টারনেট রেডিওর পক্ষ থেকে জানাই শ্রদ্ধা। হে বীর, তোমাদের চরণে শতকোটি প্রণাম। আজকের এই ঐতিহাসিক দিনে আসুন আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হই, এক নতুন সুস্থ সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি। আবার ফিরে আসব আপনাদের সঙ্গে নানা কথা নিয়ে। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।